হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। দেখুন, আজকের ভিডিওটা একটু অন্য টপিকে। এটা গাড়ি চালানোর বিষয় নয়, বা বলতে পারেন গাড়ি চালানোর বিষয়েও, কারণ গাড়িটা আমরা চালাই রাস্তায়। তো সেই রাস্তার কিছু নিয়ম কানুন নিয়ে আজকে আমি এই ভিডিওটা করব। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে কিছু ডেটা শেয়ার করছি। এই ডেটাগুলোর সোর্স হচ্ছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, অর্থাৎ MORTH, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং NDTV। এই ডেটা অনুযায়ী আমাদের ইন্ডিয়াতে 2019 সালে 4,56,959টা টোটাল রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেখানে ফ্যাটালিটির সংখ্যা হয়েছিল, মানে ডেথ হয়েছিল 1,58,984 জনের। ঠিক আছে, আচ্ছা। তারপরে 2021 সালে 4,12,432টা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ডেথ হয়েছিল 1,53,972 জনের। 2022 সালে 4,61,312টা অ্যাক্সিডেন্ট, যার মধ্যে ডেথ হয়েছিল 1,68,991 জনের। আর 2023-এ অ্যাক্সিডেন্ট হয়েছিল 4,80,583টা এবং তার মধ্যে ডেথ হয়েছিল 1,72,890 জনের। তো বুঝতেই পারছেন যে কত হাই রেট আমাদের এখানে অ্যাক্সিডেন্টের এবং ডেথের, অ্যাক্সিডেন্টাল ডেথের, রোড অ্যাক্সিডেন্ট। এবার আরেকটা খুব স্ট্রাইকিং ডেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে হোল ওয়ার্ল্ডে যত গাড়ি চলে তার মধ্যে মাত্র 1% গাড়ি ইন্ডিয়াতে চলে, মাত্র 1%। কিন্তু সারা বছরে যত রোড অ্যাক্সিডেন্টস হয় অল ওভার ওয়ার্ল্ড, তার মধ্যে কিন্তু 11% রোড অ্যাক্সিডেন্ট ইন্ডিয়াতে হয়। আচ্ছা, এত রোড অ্যাক্সিডেন্টের কারণ কি বলে আপনাদের মনে হয়? কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। বিভিন্ন কারণ আছে। ড্রাইভারদের কি বলবো, ইগনোরেন্স বলুন বা জেনে শুনেও ভুল করা, এটা তো একটা মেন কারণ। কিছু সামান্য সময় সেভ করার জন্য তাড়াহুড়ো করা, হাই স্পিডে গাড়ি চালানো, স্পিড লিমিট না মানা, এবং তার সাথে অবশ্যই গভর্নমেন্টের নেগলিজেন্স, খারাপ রাস্তা। তারপরে যারা ধরুন ট্রাফিক রুল ভায়োলেট করছে ওদের জন্য কোনো কড়া স্টেপ নেওয়া হয় না, আইনে সেরকম কোনো প্রভিশন নেই কোনো কড়া স্টেপ নেওয়ার, হয়তো কিছু চালান কাটা হয়, ব্যাস এই পর্যন্ত। আপনারা তো প্রায় প্রত্যেক দিন টিভি নিউজে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন যে কিভাবে ইয়াংস্টারেরা, বিশেষ করে 19, 20, 22 বছরের ছেলেমেয়েরা হাই এন্ড গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং যাকে তাকে উড়িয়ে দিচ্ছে, যেখানে সেখানে গিয়ে গাড়ি ধাক্কা মারছে। নিজেদেরও ক্ষতি হচ্ছে, তার সঙ্গে অন্য যারা নিরীহ লোক, যারা মানে একেবারেই অ্যাওয়ার নয় যে তাদের এক্ষুনি মৃত্যু আসতে চলেছে, তারাও কিন্তু খুব বাজেভাবে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের মেনলি যেগুলো করা দরকার সেগুলো তো আমরা সবাই জানি। ট্রাফিক রুলগুলোকে মেনে চলা, রাস্তায় যে ট্রাফিক সাইনগুলো আছে। আচ্ছা, এই ট্রাফিক সাইনের ব্যাপারে বলি। এই ট্রাফিক সাইনগুলোর সম্বন্ধে কিন্তু আমরা মোটামুটি যারা গাড়ি চালাতে জানি তারা সবাই জানি, কারণ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আমাদের যে পরীক্ষাটা দিতে হয় সেখানে একটা থিওরি পার্ট থাকে এবং সেখানে কিন্তু ওই ট্রাফিক সাইনগুলো নিয়ে আমাদের পড়তে হয়। আমরা সবাই জানি, বা জেনে কতটা কে মানি বা মানি না সেটা অবশ্য আলাদা কথা। কিন্তু যেটা ভীষণ ইগনোর করা হয়, যেটাকে ওই ড্রাইভিং টেস্টের প্রিপারেশনেও কোনো ওই সিলেবাসেও নেই এবং কেউ সেটাকে নিয়ে ভাবেই না, আমি আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। সেটা হচ্ছে রাস্তায় চলার সময় দেখেছেন তো রাস্তায় কিছু দাগ টানা থাকে সাদা এবং হলুদ রং দিয়ে। তো সেই দাগগুলো কিসের জন্য দেয়া থাকে? পারপাসটা কি? ডেকোরেশন, মানে রাস্তাটাকে সুন্দর লাগবে দেখতে? একেবারেই না, ডেকোরেশনের জন্য দেয়া থাকে না। এই লাইনগুলোকে অত্যন্ত চিন্তা ভাবনা করে বিশেষ বিশেষ জায়গায় দেওয়া হয়, যাতে করে ড্রাইভাররা সেখানে গাড়ি চালাবার সময় সেই লাইনগুলোর কিছু বিশেষ অর্থ আছে সেগুলোকে মেনে চলেন, এবং সেটা করা হয় অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করাবার জন্য। যদিও আমরা সেটাকে ভীষণভাবে ইগনোর করি। 90% ড্রাইভার হয় এই লাইনগুলোর মানে জানেন না,
বা জানলেও ইগনোর করেন, সেটাকে মেনে চলেন না। তো আসুন এই লাইনগুলো সম্বন্ধেই আজকে জানি, যে এই লাইনগুলো কোথায় কোথায় দেওয়া থাকে, কি পারপাসে দেওয়া থাকে, এবং আমরা এই লাইন রাস্তায় দেখতে পেলে কি করব। প্রথমেই বলি ব্রোকেন হোয়াইট লাইন, ব্রোকেন সিঙ্গেল হোয়াইট লাইন। রাস্তায় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, এই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম ছাড়া ছাড়া সাদা রঙের দাগ দেওয়া থাকে রাস্তার মাঝখানে বা রাস্তাতে 2-3টে লেনে। এটার পারপাসটা হচ্ছে, এটা থাকে কোথায় আগে সেটা বলি। এটা থাকে হচ্ছে আপনার মাল্টিলেন হাইওয়েতে থাকতে পারে, সিটির রাস্তায় থাকতে পারে, যে কোনো সরু রাস্তাকে দুভাগে ভাগ করার জন্য থাকতে পারে। মানে ধরুন একটাই রাস্তা, সেটাকে দুদিকের গাড়ি যাতায়াতের জন্য ডিভাইড করা হলো, কিংবা একটা চওড়া রাস্তা, সেখানে দুটো লেনেই একই দিকে গাড়ি যাচ্ছে, মাঝখানে লেন সেপারেটর হিসেবে সেটাকে ইউজ করা হলো। এই লাইনটার মেন পারপাস হচ্ছে, এটা হচ্ছে লেন সেপারেটর, মানে গাড়িরা যেন সেখান দিয়ে সুন্দরভাবে যায়, লাইন মেনটেন করে যায়, এবং যাতে ট্রাফিক জ্যামের সৃষ্টি না হয়, এই পারপাসে মেনলি এই লাইনটা ইউজ করা হয়। এই লাইনটা ইন্ডিকেট করে যে এই লাইনটা আপনি ক্রস করতে পারবেন, ওভারটেকও করতে পারবেন, কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে। অর্থাৎ আপনি যদি রাস্তার উপরে এরকম লাইন দেখেন, তাহলে বুঝবেন আপনি মিরর চেক করে ইন্ডিকেটর দিয়ে আপনি লাইনটা ক্রস করতে পারবেন বা ওভারটেকও করতে পারবেন। আপনার সামনের গাড়িকে আপনি ওভারটেক করতে পারবেন, অবশ্যই যথাযথ সাবধানতা অবলম্বন করে। ঠিক আছে, এবার নেক্সট লাইনের কথায় আসছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হোয়াইট লাইন, মানে যেটা একদম সলিড হোয়াইট লাইন যাকে বলে, যার মাঝখানে কোনো গ্যাপ নেই। এই যে এই রকম লাইনটা, এই লাইনটার কি মানে এবার সেটা বলি। সলিড সিঙ্গেল হোয়াইট লাইনটার মানে হচ্ছে, এটা দেওয়া থাকে আগে কোথায় সেটা বলি। এটা সাধারণত কোনো কার্ভের জায়গায় দেওয়া থাকে, যেখানে রাস্তার টার্নিং আছে বা কার্ভ আছে, বা কোনো সামনে কোনো ইন্টারসেকশন আছে বা ক্রসিং আছে, তার আগে দেওয়া থাকে। আচ্ছা, এটা কিন্তু একটা স্ট্রিক্ট নো ওভারটেকিং অ্যান্ড নো ক্রসিং লাইন, মানে এখান দিয়ে আপনি ক্রস করতে পারবেন না, মানে আপনার লেনেই আপনাকে থাকতে হবে, এবং ওভারটেকও করতে পারবেন না। ঠিক আছে, তো এই লাইনটা হচ্ছে মনে করতে পারেন একটা ব্যারিয়ারের মতন, মানে আপনি আপনার লেনেই আপনাকে চলতে হবে, রাইট। এবারে আসি পরের লাইনটা, সেটা হচ্ছে ডাবল হোয়াইট লাইন। দুটো হোয়াইট লাইন থাকবে, সেটা আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে একটা সলিড হোয়াইট লাইন, আরেকটা তার পাশে একটা কাটা কাটা হোয়াইট লাইন, মানে ব্রোকেন হোয়াইট লাইন। আরেকটা হতে পারে দুটোই পাশাপাশি সলিড হোয়াইট লাইন। তো প্রথমে আমি বলবো একটা সলিড এবং একটা ব্রোকেন হোয়াইট লাইনের বিষয়ে। এই দেখুন যেরকম দেখতে পাচ্ছেন, এই রকম লাইন রাস্তায় যদি টানা থাকে তাহলে আপনি কি বুঝবেন। আগে বলি এটা কোথায় দেয়া থাকে। এটা দেয়া থাকে যেখানে ধরুন রাস্তাটা কোথাও ঘুরে গেছে, সেখানে ভিজিবিলিটি একদিক থেকে ক্লিয়ার হবে, কিন্তু আরেক দিক থেকে ভিজিবিলিটি অবস্ট্রাকশন আছে, ক্লিয়ার নয়। ঠিক আছে, তো এখানে ড্রাইভার সেকশন কি হবে, আপনি কি করবেন। এরকম লাইন যদি রাস্তায় দেখেন, আপনি যদি ব্রোকেন লাইনের সাইডে থাকেন তাহলে আপনি ক্রস বা ওভারটেক করতে পারেন, আর যদি আপনি সলিড লাইনের দিকে থাকেন তাহলে কিন্তু আপনি ক্রস বা ওভারটেক করতে পারবেন না। ঠিক আছে, এবার আসছে দুটো সলিড লাইন, যেখানে পাশাপাশি দুটো সলিড হোয়াইট লাইন থাকছে। এই দেখুন এরকম। তো এই লাইনগুলো ইন্ডিকেট করছে যে এখানে কিন্তু দুদিকেই কেউ ওভারটেক বা ক্রসিং করতে পারবে না, একদম স্ট্রিক্ট নো টু ওভারটেকিং অ্যান্ড ক্রসিং। ঠিক আছে, কারণ হতে পারে এটা সামনে কোনো টানেল আছে, বা কোনো ন্যারো ব্রিজ আছে, কিংবা কোনো ইন্টারসেকশন বা ক্রসিং আছে, বা কোনো হাই অ্যাক্সিডেন্ট প্রোন জোন আছে, সেখানে এই লাইনগুলো দেওয়া হয় টু এনশিওর সেফটি। ঠিক আছে, তো এইগুলো গেল হোয়াইট লাইনের কথা। এবারে আমি আসছি ইয়েলো লাইনের কথায়। ঠিক আছে, এই যে দেখুন সিঙ্গেল ইয়েলো লাইন, রাস্তার মাঝখানে এরকম একটা সিঙ্গেল ইয়েলো লাইন টানা থাকবে। এটার মানেটা কি, এটা হচ্ছে টু ওয়ে ট্রাফিক, মানে একদিক থেকে গাড়ি যাচ্ছে একদিক থেকে গাড়ি আসছে,
তার মাঝখানে এটা একটা ডিভাইডার হিসেবে আপনি ধরবেন। এখানে কিন্তু ওভারটেক বা ক্রস করা যাবে না। আপনি আপনার লেনেই থাকবেন। এটা সাধারণত ইউজ করা হয় সরু রাস্তা, যেখানে টু ওয়ে ট্রাফিক আছে, সরু রাস্তা, সেখানে রাস্তার মাঝখানে ডিভাইডার তৈরি না করে ওই লাইনটা দিয়ে দেওয়া হয় যাতে করে স্পেস বাঁচে। কিন্তু তার মানে এই নয় যে ফিজিক্যাল ডিভাইডার নেই বলেই আপনি সেটাকে ক্রস করে চলে গেলেন, ক্রস করা যাবে না। ঠিক আছে, এবার আসছি ডাবল ইয়েলো লাইনের কথা। ডাবল ইয়েলো লাইন মানে এই যে এরকম ডাবল ইয়েলো লাইন, এটা থাকে কোথায় আগে সেটা বলি। মাল্টি লেন হাইওয়েজ বা এক্সপ্রেসওয়েজ, এবং অ্যাক্সিডেন্ট প্রোন জোন, হিল এরিয়া যেখানে আপনার প্রচুর হয়তো অ্যাক্সিডেন্ট হয়, তারপরেতে ধরুন সরু রাস্তা যেখানে টু ওয়ে ট্রাফিক আছে এবং শার্প বেন্ড বা কার্ভ রয়েছে বা কোনো রাউন্ড অ্যাবাউট রয়েছে সামনে, এই রকমের জায়গায় এই ধরনের ডাবল ইয়েলো লাইন দেয়া হয়। এর মানেটা কিন্তু ওই সিঙ্গেল ইয়েলো লাইনেরই মতন, কিন্তু আরো স্ট্রিক্ট নো টু ওভারটেকিং অ্যান্ড ক্রসিং। একেবারেই লেন কোনোভাবেই চেঞ্জ করা যাবে না এবং ওভারটেক করা যাবে না। মানে এই লেন, আপনি যদি এদিকের লেনে থাকেন, বাদিকের লেনে থাকেন, আপনি বাদিকের লেনেই থাকবেন, ডান দিকের লেনে থাকলে আপনি ডান দিকের লেনেই থাকবেন, ওই লাইন ক্রস করে এদিক ওদিক করা যাবে না। ঠিক আছে, এটা দেওয়া হয় অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য মেনলি, এবং লেন ডিসিপ্লিন ফলো করে গাড়িগুলো চললে যাতে ট্রাফিক ফ্লোটা কন্টিনিউয়াস থাকে, যাতে ট্রাফিক জ্যাম না হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য। তো এই গেল সব লাইনগুলোর কথা। আর এছাড়া তো জেব্রা ক্রসিং থাকে, জানেন, রাস্তার মাঝখানে জেব্রা ক্রসিং এর আগে একটা আপনার হোয়াইট কালারের লাইন দেওয়া থাকে। যদি দেখেন যে ওখানে ক্রসিং এর রেড লাইট জ্বলছে, তাহলে কিন্তু ওই হোয়াইট লাইনের আগেই আপনাকে দাঁড়াতে হবে। হোয়াইট লাইনটা 1 ইঞ্চিও ক্রস করবেন না, ট্রাফিক রুল ভায়োলেশন এবং আপনার ফাইন হতে পারে। ঠিক আছে, আর জেব্রা ক্রসিং যখনই সামনে দেখতে পারবেন, সেখানে ধরুন কোনো ট্রাফিক লাইট নেইও বা কোনো ধরুন ট্রাফিক পুলিশও নেই, কিন্তু তাও আপনি স্পিড স্লো করবেন। যদি কোনো পথচারী ওই জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করতে যাচ্ছে, তাহলে তাকে অগ্রাধিকার দেবেন, তাকে ক্রস করে যেতে দেবেন, তারপরে আপনি গাড়ি নিয়ে এগোবেন সব দিকে খেয়াল রেখে। ঠিক আছে, তো আজকে আমি এই লাইনগুলোর বিষয়ে বললাম। রোড সেফটি নিয়ে আরো কিছু ভিডিও আমার করার ইচ্ছে আছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ইনফরমেটিভ লাগে তাহলে সেটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে নেক্সট রোড সেফটি সিরিজ যেটা আমি তৈরি করব, সেখানে নেক্সট কোন বিষয়ের ওপরে আপনারা ভিডিও চাইছেন। আমি সেইভাবে নেক্সট ভিডিও আমার তৈরি করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।